This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে কালীঘাটের কাকুকে নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত এসএসকেএম এর এমএসভিপি পীযূষ কান্তি রায়। বিচারাধীন বিষয় মন্তব্য এসএসকেএম এর এমএসভিপি। এখন একটু আনে চল এক মিনিট না, এক মিনিটও না, বিচারাধীন বিষয় যা হওয়ার তোমাকে দেখে দিয়েছো, হয়ে গেছে। আজই কি সেটা আমি জানি না, সেটা যেরকম কোর্টে অর্ডার যা আছে তাই হবে, সেটা আজকাল কোর্ট অর্ডার। নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে। ভারত ন্যায় যাত্রা এবং লোকসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৈঠকে এআইসিসি। বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খার্গে। বৈঠকে আর কি বিষয়ে আলোচনা হতে পারে পুরোটাই জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ন্যায় যাত্রা এবং সেই ভারত ন্যায় যাত্রাকে ঘিরে এই মুহূর্তে যে রাজ্যগুলি থেকে এই ভারত ন্যায় যাত্রা প্রথম শুরু হবে, অর্থাৎ মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বের রাজ্যগুলো, সেই জায়গাতে সাংগঠনিক কি পদক্ষেপ নেওয়া হবে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতেই আজকে এআইসিসির সেক্রেটারি প্রত্যেক রাজ্যের প্রদেশ সভাপতি এবং বিশেষত যে রাজ্যগুলি দিয়ে এই ভারত ন্যায় যাত্রা যাবে এবং সেই রাজ্যগুলির যারা এআইসিসি ইনচার্জ রয়েছে তাদের বৈঠকে ডাকা হয়েছে। এর পাশাপাশি লোকসভা ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি কোন জায়গায় রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। আসন সমঝোতা নিয়ে গতকাল বিহারে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এবং পরবর্তী ক্ষেত্রে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বিষয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যেই কংগ্রেস কোথায় কত আসন চায় তার একটা খসড়া তারা তৈরি করে ফেলেছে। তাদের যে অ্যালায়েন্স যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নজর থাকবে আমাদের। চলুন পরপর কয়েকটা খবর বলে যাই আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাজ্যে বালি মাটি পাচার হচ্ছে বিহারে। অভিযোগ, দিন দিন মাটি মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে মালদা। প্রশাসনের একাংশের মদত ছাড়া কি এটা সম্ভব, প্রশ্ন করছে বিরোধীরা। দেখাবো 1 মিনিটে। মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা, আর এখানেই নাকি মনের সুখে মাটি তুলে পাচার করে দিচ্ছে মাটি মাফিয়ারা। সামনেই সরকারি স্কুল, মাটি তোলায় 10 থেকে 20 ফুট গর্ত হয়ে যাচ্ছে। বর্ষার সময় এলে বেহাল অবস্থা। এলাকার কৃষকরা বলছেন মাটি কাটার জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। মাটি পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্য বিহারে। আশ্চর্য, তারপরও সবাই চুপচাপ। ওই জমি যেটা কাটে নিচ্ছে ওটার সমস্যা হচ্ছে, আমন ধানটা আমাদের বন্ধ হয়ে গেল, হচ্ছে না, বৃষ্টিতে ডুবে যাচ্ছে, অনেক ফসল মার খাচ্ছে। কোনো সবজি করি, সবজি মার খাচ্ছে, ওখানে সবজি হচ্ছে না। এদিকে মাটি পাচার নিয়ে হরিশ্চন্দ্রপুর 1 বনাম 2 ব্লকের নেতাদের মধ্যে কাজিয়া তুঙ্গে। এরা তো আগে থেকে মাটি চুরি, কয়লা চুরি করে আসছে, তো এরা তো করবেই, এরা এই তাই করছে। এখন টাকার বিনিময়ে হচ্ছে, আমরা শুনেছি। 1 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত মাটি মাফিয়া, আমাদের বনভূমি দপ্তরের যে কর্মাধ্যক্ষ, ওনার স্বামীর সঙ্গে একটা অবৈধ যোগসাজশ। প্রশ্ন উঠছে, এত নিয়ম এত তরজার পরও কেন বন্ধ হচ্ছে না মাটি কাটা? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে জমি মাফিয়াদের কবল থেকে সরকারি জায়গা উদ্ধার করলো জোটের পঞ্চায়েত প্রধান। রীতিমতন শোরগোল মুর্শিদাবাদের 5থুপিতে। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। বড়োয়া ব্লকের 5থুপি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা একটি সরকারি খাসের জায়গা এলাকার জমি মাফিয়াদের কবলে চলে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিলেন পঞ্চায়েত প্রধান। জমি দখলমুক্ত করে ময়দানে নামলেন। এই জায়গা যেহেতু মাফিয়ারা দখল করার চেষ্টা করেছিল, আমরা আজকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই জায়গা আমরা জরিপ করে দখল নিলাম। এবারের পঞ্চায়েত ভোটে শাসক দলকে হারিয়ে CPIM, RSP ও কংগ্রেস বিজেপি যৌথ সমর্থনে পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের বোর্ড গঠন করে। এবার সেই বোর্ডের উদ্যোগেই সরকারি জায়গাকে দখল নিয়ে সরকারি কাজে লাগানোর প্রচেষ্টা। এই জায়গাটা পশ্চিমবঙ্গ সরকার খাস জায়গা, স্বচ্ছ ভারত যে অভিযান, সেই অভিযানে এখানে সেট তৈরি করার জন্য 5থুপি গ্রাম পঞ্চায়েত এই জায়গাটা অধিগ্রহণ করছে এবং এর ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। 5থুপি গ্রাম পঞ্চায়েত আমরা মানুষের পঞ্চায়েত গড়েছি, মানুষের সঙ্গে থাকার। প্রধানের এমন কাজকে বাহবা দিচ্ছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।